জাকসুর ভোট গণনায় অব্যবস্থাপনা, অস্বাভাবিক বিলম্বে ক্ষোভ, অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ, লেজ গুটিয়ে পালানোর প্রতারণা বলছে শিবির প্যানেল। আমরা দীর্ঘ 24 ঘন্টার মতো আমাদের টিচাররা এবং আমরা উভয় ক্লান্ত। অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। শেষ মুহূর্তে এসে যুদ্ধের ময়দানে লেজ গুটিয়ে পালানোর মতো সে নিজে পদত্যাগ করেছে। ছাত্র সংসদ নির্বাচনের নামে প্রহসন দেখছেন বিএনপি নেতা ডক্টর জাহিদ। প্রশ্নবিদ্ধ ভোট আয়োজন থেকে বিরত থাকার আহ্বান। এমন কোন নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতায় জোর বিএনপির। তফসিলের আগে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চান মির্জা ফখরুল। 15 ফেব্রুয়ারির মধ্যেই হবে ভোট, জানালেন প্রেস সচিব। দলগুলোর হাতে জুলাই সনদের চূড়ান্ত ভাষ্য তফসিল হিসেবে যুক্ত হবে সংবিধানে। বাস্তবায়নে রাজনীতিকরা আন্তরিক হলে বন্ধ হবে ফ্যাসিবাদ পুনরুত্থানের পথ, মত বিশ্লেষকদের। রণক্ষেত্র, কক্সবাজার স্টেডিয়াম ভাঙচুর, আগুন, লুটপাট, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দর্শকদের সংঘর্ষ, ইউএনও সহ আহত 30। ডিসি গোল্ড কাপ ফুটবলের ফাইনাল ম্যাচ পন্ড। এবং প্রথম নারী সরকার প্রধান পেল নেপাল। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা দায়িত্ব গ্রহণ। আন্দোলনের মুখে অনিশ সরকারের পতনের পর এখন দেশ পুনর্গঠনই চ্যালেঞ্জ। 24 ঘন্টা পেরিয়ে গেলেও শেষ হয়নি জাকসু নির্বাচনের ভোট গণনা। হাতে ভোট গণনায় বিলম্বের জন্য কেন্দ্র থেকে বেরিয়ে ক্ষোভ ছাড়লেন রিটার্নিং অফিসার সুলতান আক্তার। মেশিনের মাধ্যমে ভোট গোনার দাবি জানিয়ে ফল প্রকাশের আগ পর্যন্ত সিনেটের সামনে অবস্থানের ঘোষণা দিয়েছে ছাত্র শিবির মনোনীত প্যানেলের জিএস প্রার্থী। বিকেলে নির্বাচন কমিশন সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেন উপাচার্য। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, রাতের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা চলছে। এদিকে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সদস্য মাহরুহি সাত্তার পদত্যাগ করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনায় অস্বাভাবিক বিলম্বের কারণে ক্ষোভ ঝাড়েন রিটার্নিং কর্মকর্তা সুলতান আক্তার। এভাবে চলতে থাকলে 3 দিনেও ভোট গণনা শেষ হবে না বলে দাবি করে তিনি বলেন, শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর দায় নিতে হবে প্রশাসনকে। অব্যবস্থাপনার জন্য আমার সহকর্মী জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি। আমি এই মৃত্যুর বিচার চাই, এই মৃত্যুর সঠিক বিচার চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছে। জাকসু ও হল সংসদ নির্বাচনের নাটকীয়তা যেন শেষ হচ্ছে না। বৃহস্পতিবার ভোট গ্রহণের পর গণনা শুরু হয় রাত 10:10। শুক্রবারও 2 দফা বিরতি দেয়া হয় ভোট গণনায়। তাই সন্ধ্যার পরও চূড়ান্ত ফলাফলের ধারে কাছেও যেতে পারেনি নির্বাচন কমিশন। তাই সিনেটের সামনে অবস্থান নিয়ে বিলম্বের জন্য নির্বাচন কমিশনের অপেশাদারিত্বকে দায়ী করেন শিক্ষার্থীরা। আমরা দীর্ঘ 24 ঘন্টার মতো আমাদের টিচাররা এবং আমরা উভয় ক্লান্ত এবং এই যে ম্যানুয়ালি ভোট গণনা করা হচ্ছে, আমরা তীব্র নিন্দা জানাই। এই অবস্থায় মেশিনে ভোট গণনার দাবি জানিয়ে ফল প্রকাশের আগ পর্যন্ত সিনেটের সামনে অবস্থানের ঘোষণা দেয় ইসলামী ছাত্র শিবির মনোনীত প্যানেলের প্রার্থীরা। নির্বাচন বানচালে মূলত ইন্ধন দিচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিএনপি নেতা নজরুল সাহেব, মাহফুজ সাত্তার সাহেব, যারাই মূলত নির্বাচনের এই অব্যবস্থাপনা, সমগ্র অব্যবস্থাপনার জন্য দায়ী ছিলেন। দ্বিতীয়ত বিএনপি নেতা নজরুল স্যার, তিনি একটি মেয়েদের একটি হলে প্রবেশ হয়েও অন্য হলে ঢুকে তিনি মব সৃষ্টি করেছেন এবং নির্বাচন বন্ধ রাখার জন্য, সাময়িক স্থগিত রাখার জন্য তিনি দায়ী ছিলেন। কেন্দ্রীয় সংসদের ভোট গণনায় ওএমআর মেশিন ব্যবহারের দাবি করে গণতান্ত্রিক ছাত্র সংসদ মনোনীত ভিপি প্রার্থী। ওএমআর ব্যবহার করেও হতে পারে, কিংবা ভোট গণনার যে টেবিল সেটাও বাড়ানো যেতে পারে। যে কোনোভাবে দ্রুত সময়ের মধ্যে যাতে ভোট গণনা শেষ করে একটা ফলাফল প্রদান করা হয়, সেটার জন্য দাবি জানিয়েছে। এদিকে বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে উপাচার্য জানান, জনবল বাড়িয়ে রাতের মধ্যেই ফলাফল প্রকাশের চেষ্টা চলছে। একটি অভিযোগের প্রেক্ষিতে মেশিন রিড করার যে প্রক্রিয়াটা ছিল
সেটা নির্বাচন কমিশন স্থগিত করেছে, আমি অবগত হয়েছি। এদিকে ক্যাম্পাসের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর 1000 সদস্য। বিশৃঙ্খলা হবে না, আমরা যেহেতু আইন শৃঙ্খলা রাখার দায়িত্বে রয়েছি, আমরা অবশ্যই সব পরিস্থিতি আমাদের রয়েছে। এদিকে নানা অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার। অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। জাকসু নির্বাচনের মোট ভোটার 11,843 জন, ভোটাধিকার প্রয়োগ করেছেন 8,000 শিক্ষার্থী। অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছে ছাত্রদল সহ 5 প্যানেল ও 5 জন স্বতন্ত্র প্রার্থী। শাকির আহমেদ, সময় সংবাদ, সাভার, ঢাকা। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, দীর্ঘ সময় ধীরগতির অভিযোগের পর এখন বলা চলে কর্মযজ্ঞ চলছে জাকসু নির্বাচনের ভোট গণনায়। আমি একেবারে রয়েছি সিনেট ভবন, আমার পেছনে যে শিক্ষকরা রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, তারা ভোট গণনা করছেন। এবং এখানে শুরুতে যেমন আমরা দেখেছি 3টি টেবিলে মূলত এই ভোট গণনার কার্যক্রম চলছিল, পরবর্তীতে 7টি, এখন 9টি টেবিলে কর্মকর্তারা, শিক্ষকরা ভোট গণনা করছেন। এবং উপাচার্য তরফ থেকে যে এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীদেরকে যে আজকে রাতের মধ্যেই তারা আনুষ্ঠানিকভাবে একটি ফলাফল ঘোষণা করবেন, সেটি অনানুষ্ঠানিক হলেও তাদেরকে জানাবেন। আমরা দেখেছি এর বাইরেও বিভিন্ন শিক্ষার্থী, বিশেষত যারা বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিশেষ করে কেন্দ্রীয় সংসদে 25টি পদের বিপরীতে 179 জন যে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের অধিকাংশই কিন্তু আসলে রয়েছেন। এবং যেহেতু গতকাল রাত 10টায় এই ভোট গণনা শুরু হয়েছে, দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের মধ্যে আমরা ক্ষোভ দেখেছি। সেই ক্ষোভের বহিঃপ্রকাশও তারা ঘটিয়েছেন। তারা স্লোগানে মুখরিত করেছেন, সন্ধ্যাবেলা উপাচার্যের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। এবং এর পরবর্তীতে উপাচার্য এবং নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার তারা বক্তব্য রেখেছেন এবং বলেছেন দ্রুত সময়ের মধ্যে তারা এই ভোটের ফলাফল সেটি সামনে আনতে চান। যেটি মূলত জটিলতা হচ্ছে প্রাথমিকভাবে জাকসু নির্বাচনে যেই মেশিনের মধ্য দিয়ে যেই ভোট গণনার কথা ছিল, সেটি পরবর্তীতে একটি বিতর্কের মধ্য দিয়ে মুখে আসলে সেটিকে বাতিল করা হয় এবং একেবারে এখন ম্যানুয়াল পদ্ধতিতে হাতে কলমে আসলে যেটি গণনা করা হচ্ছে, যার ফলে আসলে দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে। তবে শিক্ষক যারা রয়েছে, যারা দায়িত্ব পালন করছেন, তারা প্রত্যাশা করছেন যে সবার যে কর্মযোগের মধ্য দিয়ে আজকে রাতের মধ্যে অন্তত ভোর রাতে হলেও একটি ফলাফল শিক্ষার্থীরা কাদেরকে নির্বাচিত করলেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে সেটি আসলে শিক্ষার্থীরা জানতে পারবেন। ঠিক নির্বাচন কমিশন ভবনের সামনেই রয়েছেন আমার সহকর্মী শফিকুজ্জামান রুবেল, যাচ্ছি তার কাছে। যারা এই ফলাফলের জন্য, বিশেষ করে প্রার্থী সমর্থক, তারা কিন্তু অপেক্ষা করছেন যে কখন এই গণনা শেষ হবে, কখন তাদের চূড়ান্ত ফলাফল আসবে এবং তারা এই 33 বছর পরে যে তাদের যেই ছাত্র প্রতিনিধি তারা বেছে নিয়েছেন বা পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন, সেই রেজাল্টের জন্য কিন্তু সকলে অপেক্ষা করছেন। আপনারা জানেন যে আজকে বলা যায় যে 2 দিন চলছে। গতকালকে ভোট গ্রহণ হয়েছে, 10টার পর থেকে গণনা শুরু হয়েছে, রাত পেরিয়ে আজকে সারা দিন অতিবাহিত হওয়ার পরে আজকেও কিন্তু মধ্যরাত, তারপরে দেখছি আমরা গণনার কিন্তু একদম কাছাকাছিও পর্যন্ত পৌঁছতে পারেনি। এই বিষয় নিয়ে কিন্তু আমরা দেখছি দিনভর অনেকের মধ্যে ক্ষোভ, যারা শিক্ষার্থী তাদের মধ্যে ক্ষোভ, যারা প্রার্থী তাদের মধ্যে ক্ষোভ, এবং যারা এই রিটার্নিং কর্মকর্তা যারা এই ভোট গণনার সাথে সম্পৃক্ত তারাও কিন্তু ক্ষোভ ঝেড়েছেন। এরপরেই মূলত সন্ধ্যার পর আমরা দেখেছি যে তোড়জোড় করে গণনার কাজ চলছে, টেবিল বাড়ানো হয়েছে, লোকবল বাড়ানো হয়েছে, তারপরও ম্যানুয়াল পদ্ধতিতে যে গণনা হচ্ছে সেই গণনায় কিন্তু খুব একটা ফলপ্রসূ ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত আসলে চূড়ান্ত যেই ফলাফল সেটা আসতে অনেক সময় অপেক্ষা করতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেই চূড়ান্ত ফলাফলের অপেক্ষার জন্য কিন্তু উৎসুকভাবে শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং তারা প্রত্যাশা করছেন যে আজকের রাতের মধ্যেই হয়তোবা তাদের কাঙ্ক্ষিত ফলাফল তারা পাবেন এবং বিজয় উল্লাস করার জন্য অনেকে এখানে অপেক্ষা করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে জাকসুর যেই আমেজ সেটা এখনো বিদ্যমান, তবে ফলাফল আসার পরে তাদের প্রত্যাশিত উদযাপন তারা করবেন। তো সব মিলেই ছিল জাকসু থেকে। শফিকুজ্জামান রুবেল ও হাসান ওয়ালি জানাচ্ছিলেন জাকসু থেকে সেখানকার সবশেষ পরিস্থিতির খবর।
প্রশ্নবিদ্ধ হয় এমন ছাত্র সংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। জাকসু নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রহসনমূলক ভোট আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে। এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে, মানুষ দ্বিধাগ্রস্ত হবে, মানুষ নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দলসমূহ সরে যাবে। কাজেই কোনো বিভাজন আপনাকে আমাকে শক্তিশালী করবে না। মনে রাখতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকলেই তাহলেই স্বৈরাচার পালিয়েছে, স্বৈরাচার ফেরত আসার পথ সুগম হবে না। জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা যাওয়া শিক্ষক জান্নাতুল ফেরদৌসের বাড়িতে চলছে শোকের মাতম। রাতে পাবনায় দ্বিতীয় জানাজা শেষে আরিফপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মৃত্যুর আগ মুহূর্তে বাবাকে হোয়াটসঅ্যাপে শেষবারের মতো বার্তা পাঠান। তাতে লেখা ছিল, বাবা, আমি ভোট গণনার জন্য যাচ্ছি। চলতি বছরের জানুয়ারিতে পারিবারিকভাবে বিয়ে হয়। শিগগিরই জাঁকজমকপূর্ণ আয়োজন করে শ্বশুরবাড়ি পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনরা, কিন্তু আনন্দের পরিবর্তে বাড়িতে শোকাবহ পরিবেশ। জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা যাওয়া চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মরদেহ শুক্রবার সন্ধ্যায় গ্রামের বাড়ি পাবনায় পৌঁছালে এক নজর দেখতে ছুটে আসেন স্বজন ও এলাকাবাসী। স্মৃতি স্মরণ করে বারবার কান্নায় ভেঙে পড়েন তারা। আমাদেরকে অনেক কষ্টের সাগরে ভাসায় দিয়েও চলে গেছে। গভীরভাবে দুঃখ প্রকাশ করছি, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করুক। বাদেশা পাবনা পৌর এলাকার জেলাপাড়া মসজিদে দ্বিতীয় জানাজা শেষে আরিফপুর কবরস্থানে সমাহিত করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষককে। মৌমিতে ছিলেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুমি খন্দকার ও পাবনা কলেজের সাবেক সহকারী অধ্যাপক লুৎফুর রহমান পলির একমাত্র কন্যা। এর আগে শুক্রবার সকালে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস। এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ-জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে মৃতের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। নির্বাচনকালে নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার চায় বিএনপি, তাই উপদেষ্টা পরিষদ থেকে 2 ছাত্র প্রতিনিধিকে দ্রুত সরে যেতে হবে। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শঙ্কা, জাতীয় নির্বাচন বানচালে দিল্লি থেকে ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ। আহমেদ সালেহিনের রিপোর্ট। নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর অনিশ্চয়তা কেটে গেলেও নানা মহলে মতপার্থক্যে বাড়ছে ভোট নিয়ে সংশয়। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর বিপরীতমুখী অবস্থানে একদিকে সংকটের মুখে জাতীয় ঐক্য, অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গুপ্ত তৎপরতায় পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার শঙ্কা দেখছেন রাজনীতিবিদরা। এই বিষয়গুলো নিয়েই সময় সংবাদের সঙ্গে একান্ত কথা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তার মতে, সংকট বাড়তে থাকলে অনিশ্চয়তায় পড়বে পুরো জাতি, যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে। ইলেকশন যখন হবে, এটা হয়তো সকলের সমর্থন করা উচিত এবং এগিয়ে যাওয়া উচিত। আনলেস আপনারা ইউল বি ইন এ সিরিয়াস ক্রাইসিস, এই যে জাতি একটা চরম বিপদের সম্মুখীন হবে, যে বিপদটা কাটিয়ে ওঠা এই জাতির পক্ষে সম্ভব হবে কিনা আমার সন্দেহ আছে। ভারতে বসে আওয়ামী লীগের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিষয়ে ক্ষোভ ঝাড়েন বিএনপি মহাসচিব। বলেন, দলটি আবারও ভুল করলে জনগণ তাদেরকে প্রতিহত করবে। ফ্রম দ্য বিগিনিং আওয়ামী লীগ আপনার সন্ত্রাসী কার্যকলাপ করে এসছে, এবার জন্মের পর থেকে। তার পক্ষে এই ধরনের সমস্যা তৈরি করা এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এটাকে প্রতিরোধ করবে জনগণ। তখন দেখবেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। ভারতে বসে যে সমস্ত কথাবার্তা বলছে বা যে সমস্ত কার্যকলাপ করছে, এগুলো আওয়ামী লীগের জন্য চরম ক্ষতিকর হচ্ছে। সে যদি ক্ষমা চেয়ে বরঞ্চ বলতো যে আমরা ভুল করেছি, কিছু ভালো লোকজনদের দিয়ে সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করতো, তাহলে অনেক বেটার করতো। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী সংসদ ভোটে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে 2 ছাত্র প্রতিনিধিকে পদত্যাগ করতে হবে। 2 জন বৈষম্য নেতা আছেন, তাদের ব্যাপারে আমরা আগেই বলেছি যে দে শুড নট বি ইন দ্য ক্যাবিনেট। এটা নিঃসবের দায়িত্ব হবে যে একেবারে নিউট্রালিটি মেনটেন করার জন্য এদেরকে
বলা যে তোমরা চলে যাও, বেটার, তা না হলে তো প্রশ্ন উঠবেই। নির্বাচনকালীন সরকারের বিষয়ে বিএনপি মহাসচিব আস্থা রাখতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপরেই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও 15 ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার কবি ফখরুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে এই কথা জানান তিনি। পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মতামত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে। বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন, এবং গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন, যেটা আমাদের সামনের ইলেকশনগুলোকে দিক নির্দেশনা দিবে, সামনের বাংলাদেশের রাজনীতিকে দিক নির্দেশনা দিবে। জুলাই সনদের চূড়ান্ত ভাষ্য রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। 84টি আলোচিত বিষয়ে মতামত দিয়েছে 33টি রাজনৈতিক দল। এর আইনি ভিত্তি এখনও চূড়ান্ত করতে পারেনি কমিশন, তবে ঐক্য হওয়া বিষয়গুলো বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার। বাস্তবায়নের রাজনীতিকরা আন্তরিক হলে ফ্যাসিবাদ পুনরুত্থানের পথ বন্ধ হবে বলে মনে করেন বিশ্লেষকেরা। অনানুষ্ঠানিক কথা হয়েছে। আইনি ভিত্তি ছাড়াই জাতীয় ঐক্যমত্য কমিশন চূড়ান্ত করেছে জুলাই জাতীয় সনদ 2025। বৃহস্পতিবার দিনভর আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর কাছে সনদের চূড়ান্ত কপি পাঠানো হয়েছে। চূড়ান্ত সনদের অঙ্গীকারে বলা হয়েছে, সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত থাকবে। খসড়ায় বলা হয়েছিল, সনদের বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। কিন্তু চূড়ান্ত সনদে বলা হয়েছে, শুধু স্বাক্ষরকারী দলগুলো কোনো প্রশ্ন তুলবে না। বাস্তবায়নের ব্যাপারে বলা হয়েছে, ঐক্যমত্যের ভিত্তিতে যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলো দ্রুতই অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দল আন্তরিক হলে রুদ্ধ হবে ফ্যাসিবাদ পুনরুত্থানের পথ। রাজনৈতিক দল অনেক সময় তাদের নিজস্ব দলীয় স্বার্থে এই সংস্কারের বিষয়গুলোকে এড়িয়ে যায়, আবার সংস্কার যতটুকু হয় সেই অবস্থা থেকে আবার পিছনে ব্যাক করে। সংস্কারটা কম হোক, কিন্তু সেটা যেন পিছনে আর ব্যাক না করে। যতগুলো সংস্কারে সবাই একমত হয়েছে, এগুলোও যদি বাস্তবায়ন করা সম্ভব হয় বা বাস্তবায়ন হয়, তাহলেও আর ফ্যাসিবাদী শাসন ফিরে আসবে বলে আমার মনে হয়। ঐক্যমত্য কমিশনে অংশ নেওয়া 33টি দলের তালিকা যুক্ত করা হয়েছে সনদের পরিশিষ্টে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেশে বেড়েই চলছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও। এমন পরিস্থিতিতে ব্যক্তি সচেতনতার পাশাপাশি সরকারি উদ্যোগ আরও বাড়ানোর উপর জোর দেন বিশেষজ্ঞরা। রাজধানীর নাখালপাড়ার বাসিন্দা রেশমা 3 দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভোগা স্বামীকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক জানান ডেঙ্গুতে আক্রান্ত তিনি। এভাবে প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নানা বয়সী মানুষ। কালকে 11টা বাজে নিয়ে আসছি, আসার পর ভর্তি করছে যে জ্বর, খিঁচুনি দিয়ে যে জ্বর হয়েছে, জ্বর হওয়ার পর অনেক জ্বর, আর হাত পা ব্যথা করে, গিড়ে গিড়ে ব্যথা, খাইতে পারি না, খালি বমি আসে। আমার হাত পা গরম বাইরায়, মাথা দেয়া গরম বাইরায়। সেপ্টেম্বরের শুরুতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে এডিস মশার লার্ভা প্রজননে তৈরি হয়েছে অনুকূল পরিবেশ। এতে ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এবার আমরা অনেক পেশেন্ট চিকুনগুনিয়া পেয়েছি। আমরা চিকুনগুনিয়াতে মেইন প্রবলেমটা হচ্ছে রোগীদের অনেক সাফারিংসটা অনেক বেশি আর কি। বৃষ্টি হয়ে গেলে আবার ডেঙ্গুর পেশেন্ট আরও বেড়ে যাবে। এডিস মশার প্রজননে প্রাকৃতিক পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়নকে দায়ী করছেন ডিএনসিসি হাসপাতালের পরিচালক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যক্তি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রতি বছরই সেপ্টেম্বর মাসে অনেক বেশি বৃদ্ধি পায়। আমরা গতবারে যদি স্ট্যাটিস্টিক পর্যালোচনা করি, তা আমরা দেখেছি যে এই হসপিটালে যারা ভর্তি রোগী ছিল আগস্টের চেয়ে কিন্তু সেপ্টেম্বর মাসে ভর্তি রোগীর সংখ্যাটা অনেক বেশি ছিল, প্রায় 4 গুণ। আমাদের বিল্ডিংয়ের কার্নিশ, কনস্ট্রাকশন সাইট, অনেক সময় আমাদের যে বাড়ির উপরে ট্যাঙ্কি থাকে, পানির ট্যাঙ্কি, ওই সময় কিন্তু ঢাকনা দেওয়া থাকে না। আমরা যদি ট্রেনের ট্যাঙ্কির ঢাকনাটা দিয়ে রাখি, তাহলে কিন্তু মশা ঢুকতে পারবে না, প্রজনন করতে পারবে না।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৫ জন। বর্ষাকাল শেষ হলেও যেমন কমছে না বর্ষার প্রভাব, ঠিক তেমনি কমছে না ডেঙ্গুর প্রাদুর্ভাবও। ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়ার রোগীর সংখ্যা, প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা। বিশেষজ্ঞরা বলছেন এ সংকট মোকাবেলায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি উদ্যোগ নিতে হবে সরকারিভাবেও। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।